হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা বেকার ভাতা আবেদন করলেই কি ১,৫০০ টাকা রয়েছে? এরকম কিন্তু আপডেট আপনারা প্রায় প্রতিনিয়ত পেয়ে থাকেন। তার সঠিক আবেদন পদ্ধতিটা কি রয়েছে? আবেদন করলে কতদিনের মধ্যে টাকা পাবেন? তাছাড়াও আবেদন কোথা থেকে করবেন? এই হাতের যে মোবাইলটা দেখছেন, এই মোবাইল থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তা কিভাবে আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, এই প্রকল্প কি সত্যি ১,৫০০ টাকা পাওয়া যায়, সেটা এবার বিস্তারিত আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, আমার যে হাতের মোবাইলটা রয়েছে, এটা আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি। দেখুন, আমি স্ক্রিন রেকর্ডিংটা চালু করে নিয়েছি। এবার আপনাদের সামনে কিন্তু পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। দেখুন, গুগলে এসে আপনারা সার্চ করবেন, গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে। এই যে উপরে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে যখনই আপনারা সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন প্রথমেই যে অপশানটা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এই প্রথমের অফিসিয়াল ওয়েবসাইটটা যে এমপ্লয়মেন্ট ব্যাংক, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু মেন যে ওয়েবসাইটটা, সেটা কিন্তু অন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু প্রায় অনেকেই টাকা পাচ্ছে। হ্যাঁ, ১,৫০০ টাকা করে প্রায় অনেকে পাচ্ছে। সেটা কিভাবে বুঝতে পারবেন? এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে একটা নোটিফিকেশন রয়েছে। দেখুন, এখানে বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে। কি বলেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে লেখা রয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে ভিউ বা যুবশ্রী ওয়েটিং লিস্টে পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলবো, প্রত্যেক বছর নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। নামটা প্রকাশিত কেন হয়? ওয়েটিং লিস্ট, যারা নতুন আগে থেকে আবেদন করে রাখিছে, তারা কিন্তু এই নতুন লিস্টের নাম যাদের আসবে, টাকা পাওয়ার লিস্ট এটা, তারা কিন্তু টাকা পাবে। তাদের জন্য কি রয়েছে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 3। এবার টাকা পাওয়ার প্রসেসটা তো সেটা আলাদা প্রসেস, সেটা কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি না। নতুন আবেদন করবেন কিভাবে, বা এখান থেকে যে চাকরির ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, দেখুন একটা নিউ বলে লেখা রয়েছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। এইখান থেকেই কিন্তু আপনারা বিভিন্ন রকমের মানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, চাকরির জন্য আবেদন করতে পারবেন। দেখুন, এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টের যদি উপরে আমি ক্লিক করি, এখানে দেখুন বেশ কিছু একটা পপ আপ আসছে। এখানে দেখুন, এখানে 12 পাসের উপরেও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে। দেখুন, এখানে আপনারা কিন্তু জেনে নিতে পারেন, এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন। পুরো ডিটেলস এই যে সার্চ অপশনটা রয়েছে, এটার উপরে যদি ক্লিক করে দেন, আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা কিন্তু আপনারা অন করে নিলে আপনাদের সামনে, দেখুন আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, পিডিএফটা কিন্তু অন করে নিয়েছি। এখানে কি বলেছে, যে ভারত ফাইন্যান্স রয়েছে, ভারত ফাইন্যান্সের জন্য যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করা হবে। পোস্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, শিক্ষাগত যোগ্যতা 12, আর লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। তার মানে দেখতে পাচ্ছেন এরকম কিছু আপডেট রয়েছে। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংক আমি তো দেখালাম যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, মানে যে অ্যাডভার্টাইজ করছে, যে মানে চাকরির জন্য যে অ্যাডভার্টাইজগুলো থাকে, সেটা হলো। এবার নতুন আবেদন কিভাবে করবেন বাড়িতে বসে, সেটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই। দেখুন, নতুন অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে, এইখানে দেখবেন এই যে নিউ এমপ্লয়মেন্ট জব সেকার, এই যে অপশানটা রয়েছে লেখাটা, আমি এইটার উপরেই কিন্তু আমি ক্লিক করব, নিউ এমপ্লয়মেন্ট জব সেকার। এটার উপরে যখনই আমি ক্লিক করব, আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসেই করতে পারবেন। দেখুন, আমি যেগুলো দেখাচ্ছি। আর তার আগে বলে দেই, এই যদি আপনার এটা ডেস্কটপ মুড না করা থাকে, ডেস্কটপ মুড কিন্তু আপনাদেরকে করতে হবে। এই 3 ডটে ক্লিক করে এখানে দেখুন ডেস্কটপ সাইট রয়েছে, এই যে 4 কোণা টিক মার্কটা রয়েছে, একটা যেন টিক মার্ক হয়ে যায়, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এখানে কিন্তু ডেস্কটপ মুড আপনারা করে নিলেন। তারপরে এখানে দেখুন, এই যে এখানে ছোট একটা গোল টিক মার্ক রয়েছে, এইটার উপরে কিন্তু আপনাদেরকে প্রথমে রাইট ক্লিক করে নিতে হবে। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর উপরে কিন্তু ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন কি রয়েছে। দেখুন এখানে কি কি বলেছে, এই ইয়োলো যে লেখাগুলো রয়েছে, এটাই আপনাদেরকে দিতে হবে। দেখুন, ফলোয়িং ডকুমেন্ট 20 কেবি টু 100 কেবি নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দেয়ার রেজিস্ট্রেশন প্রসেস। আর নেম, ডেট অফ বার্থ, এমপি এডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, তারপরে লেখা আছে ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট, মানে আর রয়েছে। তারপরে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে কি বলেছে, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ফিজিক্যালি
চ্যালেঞ্জের। তারপরে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে হসপিটালের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনাদেরকে শো করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটাও দিতে পারেন। এক্সট্রা যেটা রয়েছে বা কম্পিউটার সার্টিফিকেট বা ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট, এই সমস্ত থাকলে সেগুলো কিন্তু দিতে পারেন। এখানে ভাইটাল জিনিস হচ্ছে সব থেকে ডকুমেন্ট আপলোড করা। এই 20 থেকে 100 কেবির মধ্যে ডকুমেন্ট করা, সেটার প্রসেসও কিন্তু আমি আগে দেখিয়েছি কিভাবে করতে হবে। কারণ আমি প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর যদি না করতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু স্পেশালি একটা এই মানে যে ছবির যে সাইজ কমানো তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে সামনে কিন্তু আনবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কি বলেছে এবার আমি বলি। এখানে তেমন কিছু জিনিস নেই, এখানে জাস্ট আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস টাচ করে বলে দিচ্ছি যে নেম, এখানে নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, কাস্ট যদি থাকে কাস্ট দিবেন, রিলিজিয়ান মানে আপনার যে ধর্মটা রয়েছে, দেখুন বাংলায় তো লেখা রয়েছে সেটাও বুঝতে পারছেন। তারপরে আপনি যদি বিবাহ হয়ে থাকেন তাহলে সেটা দিবেন, জন্ম তারিখ, প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে সার্টিফিকেটটা সেখানে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে এই যে ঠিকানা এখানে কিন্তু আপনার যে ঠিকানাটা রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে দিয়ে দিবেন। এখানে তেমন কিছু ব্যাপার নেই। তারপরে এখানে দেখুন, এখানে একটু জিনিস রয়েছে, কারণ আমি এগুলো বলে দিই আপনাদেরকে। এডুকেশন ডিটেলস এটা তো আপনারা দিয়েই দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে ল্যাঙ্গুয়েজের কাছে আপনারা কি করবেন, এখানে ভাষা নির্বাচন করুন। আপনি যে ভাষা জানেন সেই ভাষাগুলো এখানে উল্লেখ করে দিবেন। যেমন ইংলিশ তো আমাদের দিতেই হবে, ইংলিশ এখানে দিয়ে দিলেন। ইংলিশ দেওয়ার পর আপনি কি করতে পারেন, এটা পড়তে পারেন, বলতে পারেন, যা করতে পারেন সেটা কিন্তু এখানে টিকমার্ক ঘরে টিকমার্ক করে দিবেন। তারপরে আপনি আরও যদি কিছু ভাষা জেনে থাকেন সেটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন। এই যে অ্যাড অপশানে ক্লিক করে আবার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনি হিন্দি জানেন হিন্দি করবেন, বেঙ্গলি জানেন বেঙ্গলি করবেন, মোটামুটি আপনার যতগুলো ভাষা জানা আছে সেগুলো কিন্তু এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তারপরে হাইট, ওয়েট, চেস্ট এগুলো তো আপনাদেরকে দিতে হবে। তারপরে ফটো আর সিভি, ফটোটা এখানে দিতে হবে আপনাদেরকে। ফটোটা এখানে দিয়ে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এখানে বলেই দিয়েছে 500 কেবি উইথ সাইনের সঙ্গে কিন্তু আপনাদেরকে করতে হবে। ফিল আউট ফটো 500 কেবি উইথ সিগনেচারের সঙ্গে করতে হবে। আপলোড ডকুমেন্ট ফাইল 200 কেবি। মানে এরকম কিছু আপডেট রয়েছে, এইগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মোটামুটি এইটা তেমন কিছু ভাইটাল ব্যাপার নয়। যদি না করতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেবো কিভাবে করতে হবে, কিভাবে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, এই সমস্ত ফর্ম যদি ফিল আপ করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা বিএসকে কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে বিনা পয়সায় এই কাজগুলো করে নিতে পারবেন 100%। কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ সরকারিভাবে ওই রকম একটি কেন্দ্র চালু করেছে যাতে সাধারণ মানুষ সম্পূর্ণভাবে সঠিকভাবে সব কাজ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সঠিকভাবে সব কাজ করতে পারে, তার জন্যই কিন্তু এই বিএসকে কেন্দ্র। তাই কোনো অনলাইন সেন্টারে না গিয়ে বিএসকে কেন্দ্রে গিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। হ্যাঁ, কেন বলি বারবার এই কথাগুলো, একটা সাধারণ মানুষ 10 টাকা খরচা করতে কিন্তু তাদের অনেক কষ্ট লাগে। তাই বিএসকে কেন্দ্রে গিয়ে এই কাজগুলো করলে আপনারা কিন্তু অনায়াসেই বিনা পয়সায় করুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়া একটা কথা আপনাদেরকে বলে রাখি, এরকম কিন্তু খুঁটিনাটি আপডেট আমার কাছ থেকে পেয়ে যাবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আশা করি অনলাইন সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।